হ্যালো এভরিওয়ান। এখন সময় হয়েছে আমাদের প্রথম প্রজেক্টটা নিয়ে কথা বলার। আমাদের প্রথম প্রজেক্টটা হচ্ছে একটা ওয়ান পেজ থিম। খুবই ইন্টারেস্টিং একটা থিম এবং এটার সাথে কমার্স আছে, এটার সাথে স্ট্যান্ডার্ড ব্লগ আছে। সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইট উইল বি রিয়েলি এক্সাইটিং। হ্যাঁ, আমাদের চলেন আগে একবার আমরা দেখে নিই আমাদের প্রথম থিমটা কেমন। এইটা হচ্ছে আমাদের প্রথম থিম। আমরা এটা নিয়ে কাজ শুরু করবো। এটা একটা ওয়ান পেজ থিম। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ব্যানার আছে, এরপরে একটা মিশন স্টেটমেন্ট আছে, বেশ কিছু ব্লক আছে। ভালোই না? দেখতে কিন্তু সুন্দর, রাইট? আর এখানে আপনাদের এটা যদি রিফ্রেশ করেন, এই যে এখানে একটা কাউন্টার আছে, তারপরে সিটিএ সেকশন আছে, টিম সেকশন আছে, টিমের উপর হোভার করলে তাদের সোশ্যাল লিঙ্কসগুলো আছে, এখানে একটা পোর্টফোলিও আছে এবং সেটা ফিল্টার সহ। তারপর ধরেন প্রাইসিং প্ল্যান আছে, এখানে এই যে কমার্সের প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, ক্লিক করলে কার্টে অ্যাড হয়ে যাবে। তারপরে এই যেখানে ব্লগের একটা লিস্ট আছে এখানে, তারপর ক্লায়েন্টের লোগো আছে, একটা মেল চিম্পের ইন্টিগ্রেশন আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, সবশেষে একটা কমন ফুটার আছে। তো আমরা এই থিমটা নিয়ে আপাতত কাজ করব। আপনারা আগামীকাল এই থিমটার ফটোশপ ফাইল এবং HTML মার্কআপ পেয়ে যাবেন। ওকে, আজকে চলেন আমরা জাস্ট একটু দেখি যে কি কি মানে ভাবে আমরা করব বা এখানে চ্যালেঞ্জগুলো কি কি। ওকে, যে কোনো সফটওয়্যার প্রজেক্ট পেলে প্রথমেই কোড করার জন্য একদম লাফ দিয়ে উঠে অনেকে যেটা করে যে প্রবলেম পেলো, কোনো কিছু আগামাথা না ভেবে একদম শুরুতেই কোড লেখা শুরু করে দেয়। এরকম না করে আগে সেটার পিছনে কিছু টাইম রাখেন অ্যানালাইসিস করার জন্য। অর্থাৎ গোটা প্রবলেমটাকে দেখেন, গোটা প্রবলেমটাকে বোঝার চেষ্টা করেন, পুরো প্রবলেমটাকে ভেঙে ছোট ছোট প্রবলেমে নিয়ে আসার চেষ্টা করেন। কারণ তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে এই প্রবলেমটা পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি চ্যালেঞ্জ আছে, এখানে কোন কোন জায়গাগুলোতে ঝামেলা হতে পারে। তারপর ধরেন যেহেতু আপনি বড় একটা প্রবলেমকে ভেঙে ছোট ছোট প্রবলেম বানিয়ে ফেলবেন, সো আলটিমেটলি আপনি ছোট প্রবলেমগুলোকে সলভ করলে আপনার পুরো বড় প্রবলেমটা একবারে সলভ হয়ে গেল। তখন দেখবেন যে আপনার গোটা সলিউশনটা একটা এফেক্টিভ সলিউশনে রূপান্তরিত হয়েছে। কিন্তু তা না করে আপনি যদি প্রবলেম পাওয়া মাত্র কোড করার জন্য লাফায় ওঠেন, কোড করা শুরু করে দেন, তাহলে হয়তো সলিউশন হবে, কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা দেখা যাবে একটা বাজে সলিউশন তৈরি হয়েছে, বা মাঝখানে যে আপনাকে বারবার হোঁচট খেতে হচ্ছে। তো এইটা যাতে না হয়, এই জন্য সব সময় সমস্ত প্রজেক্টে, সেটা সফটওয়্যার প্রজেক্ট হোক, সেটা অন্য কোনো কাজ হোক, অলওয়েজ, সেটা থিম ডিজাইন হোক, থিম ডেভেলপমেন্ট হোক, অলওয়েজ কিছু টাইম রাখবেন অ্যানালাইসিসের জন্য। হ্যাঁ, এবার আমরা চলেন একটু আগে যে ডিজাইনটা আমরা দেখেছি, যেটা নিয়ে আমরা কাজ শুরু করবো, আমাদের প্রথম প্রজেক্ট, সেটাকে কিভাবে অ্যানালাইসিস করব শুরু করি। চলেন আমরা যদি আমাদের ডিজাইনটাকে একটু দেখি, তাহলে দেখবেন যে প্রথমে একটা স্টিকি নেভিগেশন আছে, এই যে সবার উপরে একটু নামালে এটা চলে আসছে স্টিকি হিসাবে, না? এবং এই পুরো জিনিসটা একটা ব্যানার আছে। এটা কিন্তু অ্যানিমেশন কোনো কিছু নাই, মানে ব্যানারে সরি স্লাইডার টাইডার নাই। এখানে ব্যানার আছে, এখানে দুইটা বাটন আছে, আর বাটন ক্লিক করলে আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা লিঙ্ক নিয়ে নিতে পারি, সেখানে যেতে পারে। ওকে, এরপরে কি আছে সেখানে হচ্ছে, এখানে একটা স্টেটমেন্ট আছে, এখানে বাম পাশে একটা আছে, এখানে ডান পাশে একটা আছে। সো আমরা এই পুরো জিনিসটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি। হ্যাঁ, তো আমাদের কাছে এখানে তিনটা ইনফরমেশন ইউজারের কাছ থেকে নেওয়া লাগবে, আমরা বুঝতে পেরেছি। ওকে, ফাইন। এরপরে এখানে আছে কি, এখানে কিছু কি ইনফরমেশন আছে, তাই না? ধরেন এটা সার্ভিস হতে পারে বা অন্য কোনো ইনফরমেশন হতে পারে। বাট একটা জিনিস বোঝা লাগবে যে এই সেকশনটা কিন্তু রিপিটও হতে পারে, অর্থাৎ এখানে কিন্তু 6টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? এটা একটা চ্যালেঞ্জ, রাইট? বা কিভাবে আপনি ইউজারের কাছ থেকে এরকম রিপিটেড ইনফরমেশন নেবেন, কিভাবে সেটা প্রসেস করবেন। সো এটা আমাদেরকে ভাবতে হবে, এখানে একটা ঝামেলার জিনিস আছে। এরপরে এটা একটা সহজ সেকশন। এই যে এখানে একটা ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন বাটন আছে। ওকে, বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিব। সার্ভিসেস সেকশনটাও একদম এই যে এরকম সেকশনের মতো। এখানেও দেখতে পাচ্ছেন আপনি সার্ভিস, এটা 3টাও হতে পারে, 6টাও হতে পারে, 9টাও হতে পারে, 12টাও হতে পারে, হোয়াটএভার। সো ইউজারের কাছ থেকে এখানেও এটা রিপিটেড অবস্থায় নিতে হবে। আর আইকনগুলো কি, আইকনগুলো যদি আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের নিজেদের তৈরি একটা আইকন লাইব্রেরি ইউজ করা হয়েছে, সেটার নাম হচ্ছে বাইকন। তো এটা আমরা দিয়ে দিয়েছি, এটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, কমার্শিয়াল প্রজেক্টে হোক, যেটাতে হোক, নো প্রবলেম। সো ওখানে কি কি আইকন আছে এটাও জানা লাগবে, তাই না? এটা তো যেহেতু ফন্ট অসম না। আর এরপর এখানে একটা ইমেজ আছে, এখানে ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো রিপিটেবল ইনফরমেশন হতে পারে, কারণ এখানে আরও ইনফরমেশন থাকতে পারে, তাই না? সো এখানেও একটা চ্যালেঞ্জ আছে। এরপরে কি,
এরপরে টেস্টিমোনিয়াল আছে, এবং টেস্টিমোনিয়ালটাও এখানে কি হচ্ছে, মাল্টিপল টেস্টিমোনিয়াল থাকতে পারে, এবং এটা ইউজারের ছবি নিতে হবে যে দিচ্ছে। এখানে হয়তো আমরা চাইলে একটা নামও দেখাই দিতে পারি, তাই না? নাম দেখালে হয়তো আর একটু ভালো লাগবে। এরপরে এই সেকশনটা সহজ। এইখানে একটা চ্যালেঞ্জ আছে, জাভাস্ক্রিপ্টের সাথে ভালো একটা সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে যাতে এই অ্যানিমেশনগুলো দেখা যায়, এবং দেখবেন যে আলটিমেটলি না রাইট, এটা একটা সিটিএস সেকশন, ওখানে আর কোনো কিছু নেই। সো এই ইনফরমেশনগুলো জাভাস্ক্রিপ্টের কাছে পাস করতে হবে, বা কোনোভাবে এটাকে জাভাস্ক্রিপ্টকে দিয়ে পাইয়ে দিতে হবে যেন জাভাস্ক্রিপ্ট এই অ্যানিমেশনটা প্রসেস করতে পারে। তারপরে আছে হচ্ছে টিম সেকশন। এখানেও কিন্তু যে 6 জনই থাকবে তা না, এখানে 3 জনও থাকতে পারে, তারপর হচ্ছে 3-এর মাল্টিপ্লায়ার এপিফে থাকতে পারে 12 জন। এটা একটা করতে হবে, এবং প্রত্যেকটা লোকের টিম মেম্বারের এই যে এখানে দেখেন সোশ্যাল লিঙ্কস আছে, কারো হয়তো অল্প, কারো হয়তো বেশি। সো এটাও কিন্তু একটা রিপিটেবল ব্লক। তারপরে কি, এটা হচ্ছে ফিল্টার সহ একটা পোর্টফোলিও সেকশন। এই সেকশনটাও জটিল, কারণ এখানে ফিল্টার প্রসেস করতে হবে, এবং ইমেজগুলো লোড হলে এগুলো যে এটা যে ম্যাসনরি একটা গ্রিড, কেউ কিন্তু সমান না। সো দেখেন একটু খেয়াল করলে বুঝবেন, সব ইমেজগুলো কিন্তু সমান না। সো এটা একটা ম্যাসনরি গ্রিড, ম্যাসনরি গ্রিডটা প্রসেস করতে হবে। ক্লিক করলে কি হচ্ছে, ইমেজগুলো আসছে, এই গ্রিডে যে কয়টা ইমেজ আসছে সে কয়টা ইমেজের মধ্যেই আমাদের এই যে একটা নেভিগেশন করা যাচ্ছে। ফাইন। এরপরে কি, এরপর হচ্ছে প্রাইসিং প্ল্যান। প্রাইসিং প্ল্যানেও এই ইনফরমেশনগুলো রিপিটেবল, অর্থাৎ মাল্টিপল ইনফরমেশন থাকতে পারে, আবার এগুলোও রিপিটেবল, তাই না? এখানে 3টার জায়গায় হয়তো 4টাও থাকতে পারে, বা 2টাও থাকতে পারে। আবার একটা ব্লক এই যে এখানে স্পেশালভাবে রিকমেন্ডেড বলে দেওয়া হয়েছে। সো আমাদেরকে ইউজারের কাছ থেকে যখন আমরা প্রাইসিং টেবিলের ইনফরমেশনগুলো নিব, তখন এরকম একটা ইনফরমেশন দেওয়ারও সিস্টেম থাকতে হবে যে এটা একটা ব্লককে যেন আমরা মার্ক করে রাখতে পারি, তাহলে সেই ব্লকটা স্পেশালভাবে ডিসপ্লে হবে। কিন্তু সবচেয়ে ঝামেলার জিনিস হচ্ছে এদিক দিয়েও মানে রিপিট হবে, এদিক দিয়েও রিপিট হবে, তাই না? ম্যাট্রিক্সের মতো। সো এটা একটু ঝামেলা। এটা সহজ একটা সেকশন ই কমার্সের। এখানে প্রোডাক্টগুলো থাকবে, কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে সেলসের, যখন সেলস চলছে কোনো একটা প্রোডাক্টের, ধরেন র্যাক প্রাইস হচ্ছে আপনার 727, কিন্তু এই মুহূর্তে আপনি ডিসকাউন্টে দিচ্ছেন 657-তে। সো এগুলোকে ঠিক মতো দেখানো। তারপর ধরেন আমরা এখানে যদি একটা লাইট বক্স অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব, শপের অন্য প্রোডাক্টগুলো কিভাবে দেখবো, সেখানে পেজিনেশন কী হবে, এটা একটা চ্যালেঞ্জ আছে। তবে এখানে এটা আমরা ই-কমার্স দিয়ে করবো। ওকে, আরও একটা চ্যালেঞ্জ আছে এখানে, যে ই-কমার্সের প্রোডাক্টগুলো আমরা সেটা কার আনবো, এটা কি লাস্টের প্রোডাক্টগুলোই আসবে নাকি ফিচার্ড প্রোডাক্টগুলো আসবে, এগুলো নিয়ে ভাবার ব্যাপার আছে। এটা কীভাবে করবো আমরা সলিউশন। যাই হোক, আমরা দেখি। এখানে আছে ব্লগের শুধুমাত্র লেটেস্ট পোস্টটাই এখানে আসছে, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্লগে পোস্টগুলোর মধ্যে কোনো একটা পোস্টকে আমরা ফিচার্ড পোস্ট হিসেবে মার্ক করে দিতে পারি, এবং সেই পোস্টটা এখানে দেখাতে পারি, সেটাই বরং বেটার হবে, তাই না? আর এখানে ক্লিক করলে সব পোস্টগুলো একসাথে দেখা যাচ্ছে। এটা একটা সহজ সেকশন, শুধুমাত্র ক্লায়েন্টের লোগোগুলো দেখা যাবে। এটা একটা ভেজাল্লা সেকশন। এখানে মেল চিম্পের ইন্টিগ্রেট করতে হবে। সো মেল চিম্প ইন্টিগ্রেট করতে গেলে আমরা কি কোনো এক্সিস্টিং মেল চিম্পের প্লাগইন দিয়ে করব, নাকি একদম সব কিছু নিজে লিখে করব, এখানে ভাবার ব্যাপার আছে। এটা কি, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, অর্থাৎ কিনা ইউজারের কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, এবং সেগুলো কি করতে হবে, সেগুলো আলটিমেটলি ইউজারকে মেইল করতে হবে, অথবা কোথাও স্টোর করতে হবে। ধরে নিই আমরা সহজ করার জন্য এটাকে মেইল করব। সো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা কি এক্সটার্নাল কোনো এমটিও ইউজ করবো কিনা, বা এক্সটার্নাল কোনো মেল ট্রান্সফার এজেন্ট বা বলেন মেল ট্রান্সফার সার্ভিস ইউজ করবো কিনা, এখানে ভাবার জিনিসপত্র আছে কিভাবে করব, বাট খুব একটা জটিল জিনিস না। লাস্টে কি, লাস্টে হচ্ছে ফুটারে আমাদের একটা কমন সোশ্যাল লিঙ্কস আছে। সো এটাকে আমরা ইচ্ছে করলে উইজেট হিসাবে ইউজ করতে পারি। পুরোটাকে আমরা উইজেটাইজড এরিয়া রাখতে পারি, যে এটা একটা উইজেট, 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 তাহলেই বোধহয় সহজ হবে। আর লাস্টে কি আছে, লাস্টে এটাকে আমরা একটা উইজেটাইজড এরিয়া রাখতে পারি, তাই না? তাহলে আমাদের জন্য, ইউজারের জন্য এই ইনপুটগুলো দেওয়া সহজ হয়। মনে করেন এই যে আমরা একটু টাইমটা স্পেন্ড করলাম পুরো প্রবলেমটাকে বোঝার জন্য, তাতে কি হলো, আমরা কিভাবে করব বা এখানে চ্যালেঞ্জগুলো কি আছে সেটা আমাদের বোঝা হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস আছে, এখন আমরা এক্সিকিউট করব কিভাবে, কোড করব কিভাবে। আমরা কি পুরো জিনিসটা, সব ইনফরমেশনগুলো একটা পেজ টেমপ্লেটের মধ্যে নেব? না, কারণ নিতে গেলে আমাদের জন্য এটা অনেক বড় হয়ে যাবে, ইউজারের জন্য খুবই বোরিং হয়ে যাবে। প্লাস ইউজার হয়তো কিছু সেকশন আপ ডাউন করতে চাইতে পারে, হয়তো এটাকে উপরে রাখবে, ওটাকে নিচে নামাবে, বা হয়তো এই সেকশনটাকে দেখাবেই না, চাইতেই পারে, তাই না? সব সেকশন তো সবসময় দরকার নেই। হয়তো সে চাচ্ছে মাত্র শুধুমাত্র এই ব্যানারটা দেখাতে, মনে করেন এটা দেখাতে, সার্ভিসেস উই অফার, এটা মনে করেন এটা সেকশন অ্যাডভান্টেজ, আর হয়তো টেস্টিমোনিয়াল, আর লাস্টে ফুটার। হয়তো সে ই-কমার্স দেখাতে চাচ্ছে না, হয়তো সে টিম সেকশন দেখাতে চাচ্ছে না।
তো সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় একটা ডিসিশন নিতে হবে, সেটা হলো এই যে সেকশনগুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে আমরা সেকশন হিসেবে আলাদা আলাদা করে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, যাতে কিনা এই ইউজার শুধুমাত্র যত ইচ্ছা সেকশন তৈরি করতে পারে, যত ইচ্ছা সেকশন রিপিট করতে পারে, এবং সেই সেকশনগুলোকে আমরা যে কোনো পেজে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেব যে তুমি কোন কোন সেকশন এই পেজে দেখাতে চাও। সো এই সেকশনগুলো যে কোনো পেজে যেন লিঙ্ক করা যেতে পারে, এবং লিঙ্ক যখন করা যাবে তখন অবশ্যই ইউজারকে এটাকে রিঅর্ডার করার অপশন দিতে হবে, তাই না? সো বুঝতেই পারছেন এখানে কিন্তু বেশ খানিকটা ভেজাল ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করব এটা আমাদেরকে ভাবতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করেন এই যে সেকশনগুলোর জন্য যে মেটা বক্স নিব, এটাকে আমরা এসিএফ দিয়ে করব। এসিএফ দিয়ে করলে খুবই সহজ, এসিএফ দিয়ে আমরা খুব কুইকলি যে কোনো থিমকে ডেভেলপ করতে পারি, এবং এসিএফ দিয়ে করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে ভিজুয়ালি আমরা মেটাবক্সের সব ফিল্ডগুলোকে ডিজাইন করে ফেলতে পারি। ওকে, এবং এটা যে দিয়ে যে করলে ওয়ার্ডপ্রেসের অর্গে সাবমিট করা যাবে না, অথবা মনে করেন ইয়াতে সাবমিট করা যাবে না, কি বলে আরে থিম ফরেস্ট অথবা অন্য কোনো মার্কেটপ্লেস, এরকম কিন্তু কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? এবং এসিএফ এর ফ্রি ভার্সনটাও দারুণ, অথবা আমরা কোড স্টার ইউজ করতে পারি, খুবই খুবই সহজ। এসিএফ এর একটা লিমিটেশন হচ্ছে এসিএফ এ রিপিটেবল ব্লক ইউজ করা যায় না। সো এখানে আমাদের বড় একটা কি বলা যায় একটা ডিল ব্রেকার আছে, সেক্ষেত্রে আমাদেরকে কোড স্টার অথবা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা লাগবে। কোড স্টারটাই ভালো, কোড স্টারটা ইউজ করে, কারণ রিপিটেবল ব্লকগুলো ফ্রি, রিপিটেবল এক্সটেনশনটা, এবং খুব সহজ লেখা। সো আমরা কোড স্টার ইউজ করে দেখতে পারি। যাই হোক, মানে বোঝা হয়ে গেল। তাহলে আমাদের সেকশনগুলো হবে হচ্ছে একটা করে কাস্টম পোস্ট, প্রতিটা সেকশনের একটা করে টাইপ থাকবে, যে সেকশন যদি মিশন হয় তাহলে আমরা শুধু এতটুকু ইনফরমেশন নেব, সেকশন যদি মনে করেন এটা হয় তাহলে আমরা এইটুকু ইনফরমেশন নেব, আইকন, হেডিং আর এটা, এবং এটা রিপিটেবল হবে। সেকশন যদি সিটিএ হয় তাহলে মনে করেন আমরা এই পাশের আর এই পাশের ইনফরমেশন নেব, দুইটার ইমেজ নেব। ওকে, যদি সার্ভিস হয় সেক্ষেত্রে আমরা রিপিটেবল ভাবে এরকম আইকন, হেডিং, ডিজাইন, এই ডিজাইন বলছি ডিটেলস, এই ইনফরমেশনগুলো নেব। সো টিমের জন্য বা যদি ধরেন এই ই-কমার্স সেকশন হয় সেক্ষেত্রে আমরা ইউজার কাছে চাইতে পারি যে তুমি কি রিসেন্ট প্রোডাক্ট দেখাবা, নাকি ফিচার্ড প্রোডাক্ট দেখাবা, নাকি কি দেখাবা, তাই না? সো সেকশনগুলো কাস্টম পোস্ট হবে, সেকশনগুলোকে আমরা পেজের সাথে লিঙ্ক করব, এবং পেজের জন্য একটা ল্যান্ডিং কি পেজ টেমপ্লেট থাকবে ল্যান্ডিং পেজের জন্য, সেই ল্যান্ডিং পেজে আমরা সেকশনগুলোকে লিঙ্ক করে দেবো, সেকশনগুলোকে রিঅর্ডার করতে দেবো, তখন আমাদের এরকম একটা ওয়ান পেজ থিম তৈরি হয়ে যাবে। ওকে, আগামীকাল আপনারা এই থিমটার, এই টেমপ্লেটটার HTML ভার্সনটা পেয়ে যাবেন, এবং যারা কমার্শিয়াল কিনেছেন, কমার্শিয়াল প্যাকেজটাতে এনরোল করেছেন, তারা PSDটাও পেয়ে যাবেন। ওকে, সো আগামীকাল থেকে আমরা এটার ডেভেলপমেন্ট শুরু করবো। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।